ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। সারা দিন আপনি ব্যবসা করলেন, সবজি বিক্রি করলেন, মিষ্টি বিক্রি করলেন, আপনি আদার্স মাংস বিক্রি করলেন, হালাল টাকা 500 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল। সেই টাকায় আপনি যা খাবেন হালাল। আপনার সন্তানের মুখে তুলে দিলেন, হালাল খাবার তুলে দিলেন। সারা দিন কোনো কাজ নেই, চায়ের দোকানে বসে আছেন, আপনি টাকা তুলে দিলেন কি সুদের টাকা। 1 লাখ ছড়িয়ে রেখেছেন, সকাল হলে 3000 সুদের টাকা পান, 2000 পান। তাতে যদি আপনি খাসির মাংস খান, দেশি মুরগির মাংস খান, যেটা খাবেন খান, আমি ইয়াসিন বলছি হারাম। টাকা হারাম, তোমার রুজিটাও হারাম যেটা তুমি খাচ্ছ। তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছ, সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না। সন্তানের মুখে হালাল খাবার দেন, শুধু ডাল আলু দেন। যারা এখানে বসে আছেন মনে হচ্ছে বড় লোকরা, যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ভুল পথে আছেন, তারা রং পথে আছেন। যাদের মনে হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি হালাল খাচ্ছি, অথচ হারাম, আপনার হুঁশ নেই। শুনেলেন, টাকা থাকলে আল্লাহ খাবার দেয় না, সম্পদ থাকলে আল্লাহ রুজি মাপে না। রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। তার একটা প্রমাণ দিই, আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? মৌলবীদের। সব থেকে ভালো খাবারটা কার? মৌলবীদের। আপনারা কে কি খেয়েছেন আর জলসাওয়ালারা কি খাওয়াইছে জানি না, কিন্তু আমাদিকে কি আমাদিকে খাওয়াইছে ওটা আমি আর বলবো না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দাস্তারখান আলাদা, খাবার আলাদা, প্লেট আলাদা। এটা আল্লাহর কৃপা। যদি বলেন কি আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। নবীজির হাদিস। আল্লাহর রাস্তায় দিনের পথে থাকো, হালাল রুজি রোজগার করো, যেটা খাবে হালাল, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবে। ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়, ভালো মন্দ টাকা হওয়াটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে মেন ব্যাপার। টাকা তো অনেক ধনীর আছে। আপনি যান, জেলের কুঠরিতে বসে আছেন কে? পার্থবাবু। তার বাড়ি থেকে 100 কোটি টাকা পাওয়া গেছে, পুরা রুটি আর ডাল ভাজা খেতে হচ্ছে, খাবার নাই। অনুব্রত বাবু বসে আছেন তেহার জেলে, খাবার নাই, পুরা রুটি খেতে হচ্ছে। টাকার মালিক, কোটি টাকার মালিক। আল্লাহর কসম, টাকা থাকলে খাবার পাওয়া যায় না, আল্লাহর রুজি মাপলে তবে খাবার পাওয়া যায়। 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে। কটা বললাম? 5টা। 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে, এমনকি নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ গোপন করেছেন। 1 নম্বর কি শুনেলেন? সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার নবী বলে দাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, কোরআনে আছে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উত্তর দিয়েছেন। উত্তর কে দিয়েছেন? আমার আল্লাহ। হে নবী, আপনি বলে দেন। কাকে? পৃথিবীর মানুষকে। যখনই নবীজি বলেছেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, মানুষকে এতটা কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের তারিখটা একবার বলে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। আল্লাহ এখানে তারিখ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন খালি আলামতগুলো বলে দিলেন কি কি ঘটবে। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। স্থির কাকে বলা হয়? কোনো আশ্চর্য জিনিসকে দেখলে চোখ দাঁড়িয়ে যায়, সেটাকে আশ্চর্য বলা হয়। বিসমিল্লাহ। ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেওয়া হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো হবে। কোরআন বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালায়ন করলে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প আর কোনো রাস্তাই থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে, এটা এক নম্বর। কিয়ামত কবে হবে? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মায়ের গর্ভে কি আছে। এখন কষ্টটা কোথায় জানেন? আপনার আমার বাচ্চা না হলে আমরা চারিদিকে ছুটি। ডাক্তারে না হলে সব থেকে মানুষ বেশি ছুটতে শুরু করে কোথায়? মৌলবীর কাছে। কোন হুজুরের তাবিজে ছেলে হবে, কোন মৌলবীর তাবিজে ছেলে হয়। আপনি রবিবারের আনন্দবাজার পত্রিকা খুলবেন, রবিবার, যারা কলকাতায় থাকে তারাও জানে। আর এখনই ডাক্তারবাবুর সাথে কামরায় আমার অনেকগুলো কথা হলো। একজন বন্ধু মানুষ ডাক্তারবাবু দেখা করলে, কলকাতায় থাকেন, কথা হচ্ছিল। তো ওনারা ডাক্তারবাবু, তো ওনারা ভালো জানবেন। আর যারা আনন্দবাজার পত্রিকা পড়েন